হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। দেখতে পেলে আমরা অনেক ভোর ভোর বেরিয়ে সবাই মিলে প্রথমে গেলাম হাওড়া স্টেশন। সেখান থেকে আমরা দেখলাম বন্দে ভারত ছাড়ছিল। তো আমরা তো সেই রুটে যাব না, আমরা যাচ্ছিলাম অন্য দিকে। আমরা এখন আপাতত আছি ট্রেনে, আর কিছুক্ষণের মধ্যেই আমাদের ডেস্টিনেশনে পৌঁছে যাব। তোমরা তখনই জানতে পারবে আর বুঝতে পারবে যে আমরা কোথায় যাচ্ছি। তো তোমরাও চলো আমার সাথে সেই জায়গাতে। আর তোমরা বুঝতে পারলে আমরা কোথায় এসেছি? আমরা এসেছি তারাপীঠ, মায়ের কাছে মায়ের পুজো দিতে। আমার না অনেক দিন ধরে ইচ্ছা ছিল যে বিয়ের পর আমি যাব একটু তারাপীঠে মায়ের দর্শনে। আর এই যে আমি আছি, দাদা, বৌদি, ভাই আর শুভম, আমরা এই 5 জনে মিলে গিয়েছিলাম তারাপীঠ মায়ের কাছে পুজো দিতে। আর এখন আমরা আপাতত এই সেই বড় যে গাড়িগুলো অটো, সেই গাড়ি করে এখন আমরা যাচ্ছি আমাদের হোটেলের দিকে। আর আমরা যেদিনকে গিয়েছিলাম মানে বৃহস্পতিবার, সেই দিনকে সেরকম ওখানে জানো তো অতটাও আমাদের গরম লাগেনি, বা ওয়েদারটা অতটাও শুষ্ক নয়। মানে যেমন একটা হয় না বীরভূম বাঁকুড়ার সাইডে যে খুব বিচ্ছিরি একটা ওয়েদার, আমরা কিন্তু বৃহস্পতিবার দিনকে পাইনি। আর এই যে দেখো সেই এই হোক, অনেকটা রাস্তা অতিক্রম করে এসে আমরা ফাইনালি রুম পেয়েছি। আর এই হচ্ছে আমাদের রুমের কন্ডিশনটা এসেই আমরা নষ্ট করে ফেলেছি। হ্যাঁ, আমরা একটা রুমে নিয়েছিলাম, আর সেটা ছিল এসি, কারণ এই গরমে না এসি ছাড়া থাকা যাবে না। তো যাই হোক, সবাই রেস্ট নিচ্ছিল আর আমি তাদের সাথে ডিস্টার্ব করছিলাম। তো রুমে এসে আমরা এখানে ফাইনালি রেডি হয়ে গেছিলাম। আমি, বৌদি শাড়ি পরেছিলাম, দাদা, ভাই, শুভম পাঞ্জাবি পরেছিল। তো আমাদের 2:30 নাগাদ পুজোর টাইম ছিল। আমরা দুপুরের টাইমটা না পুজো দিয়েছিলাম, আর সেরকম একটা ভিড় পাইনি জানো তো। মানে জাস্ট আধ ঘন্টার মধ্যে আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে যায়। আর এই হচ্ছে মন্দিরের রাস্তা। তোমরা যারা যারা গেছো তারা হয়তো জানো জায়গাটা। আমার প্রথমবার এক্সপিরিয়েন্স, খুব ভালো লেগেছে। মানে মাকে দর্শন করে রীতিমতো আমার খুব ভালো লেগেছে। আর এখানে আমরা মায়ের ডালা নিচ্ছিলাম পুজো দেবো বলে, তো সেখানে সেই সব কথাবার্তা হচ্ছিল। আর এই যে দেখো লাইনটা, খুবই অল্প লাইন ছিল জানো তো। মানে আমি দাদাদের মুখে শুনেছি, আর আমার বড় অনেকবার গেছে এখানে মায়ের কাছে পুজো দিতে এসেছে, তো ওরাও সবাই বলছে যে অনেক লাইন পড়ে, প্রায় 6-7 ঘন্টা লাইনে দাঁড়ানোর পর তারপর মাকে দর্শন পায়। সেই দিক থেকে দেখতে গেলে আমি আর আমার ভাই লাকিই ছিলাম। মাত্র 30 মিনিট লাইন দিয়ে দাঁড়িয়ে আমরা মাকে দর্শন পেয়ে গেছিলাম। হ্যাঁ, আমি আর আমার ভাইয়ের এই প্রথম ছিল মায়ের কাছে এসে পুজো দেওয়ার। খুব ভালো অভিজ্ঞতা হয়েছে আমাদের, আর খুব ভালোভাবে মাকে পুজো দিতে পেরেছি। আর বাইরেটুকু এই নাট মন্দির থেকে মায়ের দর্শনটা আমরাও খুব ভালোভাবে করতে পেরেছি। মায়ের পুজো দিয়ে আমরা ওখান থেকে বেরিয়ে গিয়েছিলাম, অনেকক্ষণ ছিলাম। আর জানো তো ওখানে ভীষণ আমার গরম লাগছিল, কারণ আমার একেই সর্দি লেগেছে, সেই কবেই থেকে আমার ঠান্ডা লেগেছে, এখনও কমেনি। যাই হোক, আমরা এখানে নিয়েছিলাম একটা ভেজ থালি। তো থালিটাও বেশ ভালোই ছিল। আর খাওয়া দাওয়া করে রুমে রেস্ট নিয়ে আমরা আবার সন্ধেবেলায় এসেছিলাম মন্দির চত্বরে, কারণ আমার জায়গাটা এত সুন্দর লেগেছে না, কি বলবো। মন্দির চত্বরে আসার আরও একটা কারণ ছিল, আমরা যাকে দিয়ে পুজো দিয়েছি তিনি আমাদের বলেছিলেন মায়ের ভোগ দেওয়া হবে, তার জন্যে আসতে। তো আমরা যথারীতি লেট করে ফেলি, কিছু করার নেই, অনেকটা ট্রেন জার্নি করে মায়ের কাছে এসেছি। যাই হোক, কষ্ট করে এসেছিলাম তাই একটু মায়ের প্রসাদ পেয়েছিলাম। তো এখানে আমরা প্রসাদ নিয়ে হাতে প্রথমে গেলাম এই কাকুর কাছে চা খেতে, জানো তো এত দারুণ চাটা বানিয়েছিল। তো আমার দাদারা আবার রুমে গিয়ে প্রসাদটা রেখে এলো, আর আমি আর বৌদি এখানে খাচ্ছিলাম ধোসা। বৌদি ধোসা নিয়েছিল আর আমি নিয়েছিলাম ইডলি। দারুণ খেতে, দারুণ, আমার এত ভালো লেগেছে এই ধোসার ইডলি। তো তোমরা জানিও কারা কারা আপাতত মায়ের কাছে গেছিলে পুজো দিতে।
তো এখানে আমাদের ধোসা খাওয়া আর ইডলি খাওয়া কমপ্লিট হয়ে গেছিলো। দেন আমি একটা নিয়েছিলাম লিচি ড্রিঙ্ক। জানো তো আমার না কদিন ধরে খুব প্রাণের লিচি ড্রিঙ্ক খেতে ক্রেভিং হচ্ছিলো। তো যাই হোক সেখানে আমি পাইনি আনফর্চুনেটলি প্রাণের লিচি ড্রিঙ্ক। তো এই একটা কি কোম্পানি ছিল টিকটক, যাই হোক সেখান থেকে লিচি ড্রিঙ্ক নিয়ে আমরা যাই বাড়িতে। সেখানে আমরা এই মাংস আর রুটি খেয়ে ডিনার কমপ্লিট করি। তো আজকের মতো ব্লগটা আমি এখানেই এন্ড করছি। দেখা হচ্ছে তোমাদের সাথে খুব শীঘ্রই পরের একটা ব্লগে। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি।